মুসলমান মুসলমান হইতে হইবে গাউসে পাক মার্কা মুসলমান মুসলমান হইতে হইবে খাজা গরিবি নওয়াজ মার্কা মুসলমান মুসলমান হইতে হবে নকশবন্দি বাউতি মার্কা মুসলমান মুসলমান হইতে হবে শায়েখ আহমদ ফারুকি মুজাদ্দেদ আল ফেসানি মার্কা মুসলমান মুসলমান হইতে হবে শাহজালাল শাহপরান মার্কা মুসলমান মুসলমান হইতে হবে আমানুর শাহ নিয়ামত শাহ মোহসেন আউলিয়া মার্কা মুসলমান মুসলমান হইতে হবে হামুদুল্লাহ মাইজভান্ডারি গোলাবর রহমান মাইজভান্ডারি মুসলমান মুসলমান হইতে হবে শাহ সুরি মোল্লা কাজিমুদ্দিন আউলিয়া মার্কা মুসলমান গাজী আব্দুর রহমান আউলিয়া মার্কা মুসলমান আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালি শেখ কেবলা কাবা মার্কা মুসলমান আবেদ শাহ আল মাদানী মার্কা মুসলমান শাহপুরের বন্দি শাহ সুবান শাহ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহ আবদুল্লাহ গাজীপুরি শাহ মানুষ শাহ নিয়ামত শাহ শাহ মখদুম শাহ শাহ আলী বগদাদি শাহ শরফুদ্দিন চিশতি এক কথা ওলি আল্লাহ মার্কা মুসলমান হইয়া যদি রোজা রাখ খোদার কসম খায়া কই এই রোজাদারের জন্য আল্লাহর দিদার হালাল হইয়া যাইব জাহান্নামে তালা লাগিয়া যাইব জান্নাত হালাল হইয়া যাইবে জোরে জোরে বলুন মারহাবা জোরে বলুন আল্লাহু আকবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে বলুন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা রে আমার, বাংলাদেশে মুসলমানের অভাব নাই, বহু মুসলমান ভাই রয়ে গেছেন। আমার ভাইয়েরা এই প্রকৃত মুসলমান হইয়া সুন্নি মুসলমান হইয়া আল্লাহর ইবাদত করলে কাজে লাগবে। আমার ভাইয়েরা হাদিস শরীফে আমার নবী কি বলেছেন? আমার নবী হাদিস শরীফে কি বললেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه জোরে জোরে বলুন মারহাবা। অর্থাৎ আমার নবী বলেন, উম্মতরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিয়েছেন, যেই উম্মত, যেই ইমানদার, যেই আল্লাহওয়ালা, যেই নবীওয়ালা, যেই নবী প্রেমিক, যে আল্লাহ প্রেমিক, যে কোরআন প্রেমিক, যে সালাত প্রেমিক, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমিক, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রেমিক, যারা কোরআন সুন্নাহ প্রেমিক, যে ব্যক্তি পূর্ণ আশা করে, সওয়াবের আশা করে মাহে রমজানে রোজা রাখবে, আল্লাহ তার অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? আপনারা এমনি বসছেন কেন? আরে আশ্চর্য মানুষগুলো কি থেকে আপনার এদিকে নাইবেন কেউ? আপনারা ঈদগাহ আইতেন না, রেকর্ড হইতেছে না কথাগুলো? আশ্চর্য মানুষ কি করে বাবু, এদিকে আইতে পারবে না, এদিকে আসতে পারবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ জালুয়াগার হ মিমদাল জালুয়াগার হ মেনজির বেমেজাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ
আলাইকুম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার নবী বলেন যে ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যেই ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে তারাবির নামাজ পড়ে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগের কথা গেল রোজা রাখলেন, দ্বিতীয় কথা হলো সোয়াবের আশা ঈমানের সাথে। আমার দিকে তাকান। সোয়াবের আশা ঈমানের সাথে যেই ব্যক্তি তারাবির নামাজ পড়বে, আমার নবী ঘোষণা দেন তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা দেন যেই ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে সোয়াবের আশায় কদরের রাত জাগরণ তথা ইবাদত বন্দেগী করিবেন, আল্লাহ পাক তাহার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আছে রোজার কথা, আরেকটা আছে তারাবির কথা, আরেকটা আছে লাইলাতুল কদরের কথা। তিনটা কথার মধ্যে ঈমানের প্রশ্ন আসছে। ভাইয়ারা আমার, আপনারা শুনেছেন, আমি বিস্তারিত বলার সুযোগ নাই, আমার ভাইয়ারা বিস্তারিত দলিল দেওয়ার সুযোগ নাই। বন্ধুরা আমার নবী বলেছেন এক যারা পরিমাণ ঈমান নিয়া যেই উম্মত ইন্তেকাল করিবে তারকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় যারা এক যারা পরিমাণ ঈমানের কথা বলছে, এক যারা পরিমাণ ঈমানের কথা বলেছেন। টুপির কথা কয় নাই, দাড়ির কথা কয় নাই, পাগড়ির কথা কয় নাই, আমলের কথা কয় নাই, রোজার কথা কয় নাই, নামাজের কথা কয় নাই, হজের কথা কয় নাই, জাকাতের কথা কয় নাই, কিচ্ছু তো কয় নাই, কোরআন তেলাওয়াতের কথা তো বলে নাই। বলছেন কি তা? এক যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে, এক যারা পরিমাণ ঈমানদার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার জানার বিষয়, ঈমানটা কি? সরিষার তেল, সোয়াবিন তেল খাওয়া যায়, গায়ে দেওয়া যায়, পেঁয়াজ রসুন আদা বেচা বিক্রি হয়, লবণ সোডা বালা তেল, এরকম কোনো কিছু নাকি? না 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 না, এগুলা কিছুই না। এই ঈমান হলো আমার নবী, আপনার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফি মাশার, সাকিয়া কাউসার, নূরে খোদা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের ঈমান, অর্থাৎ নবীর প্রেম ভালোবাসা। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা রে, আরে ভাইয়েরা, বছরে দুইটা ঈদ পাই, ওয়াজিব ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। রমজানে দুইটা ঈদ পাইলাম, রোজার মাধ্যমে একটা পাইলাম, ইফতারে আরেকটা পাইলাম, মাওলার দিদারের সময় 4টা ঈদ প্রমাণ হয়ে গেল। জুমার দিন ঈদের দিন, আরাফাতের দিন ঈদের দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইগুলা কোনো ঈদই হইতো না, কোনো ঈদই পাইতাম না, কোনো আনন্দই হইতো না। রোজা পাইয়া আমরা খুশি না বেজার? জোরে কন, জোরে কন। রোজা পাইয়া আমরা খুশি না বেজার? এই খুশি করলেন কে? জোরে কন কে? এই খুশি পাইলাম কার উসিলায়? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উসিলায় আমরা এই ঈদগুলা পাইলাম। এরে রোজাও পাইতাম না, নামাজও পাইতাম না, হজও পাইতাম না, যাকাতও পাইতাম না, দাড়ি টুপি পাগড়ি পাইতাম না, কোরআন শরীফ তেলাওয়াত হইতো না, মুফতি মুহাদ্দিস হইতো না, মুফাসসির হইতো না, হাফেজ সাহেব হইতো না, হাজী সাহেব হইতো না, গাজী সাহেব হইতো না, মুসল্লি হইতো না, তাফসীরুল কোরআন মাহফিল হইতো না, উরুস মুবারক মাহফিল হইতো না, ইসালে সব মাহফিল হইতো না, কোনো দোয়া হইতো না, কোনো কিছু হইতো না। স্বয়ং আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ারও সুযোগ হইতো না যদি আমার সরকারে মদিনা না হইতো। যেই নবীর কারণে এতগুলা ঈদ পাইলাম, সেই নবীর পাইয়া খুশি হওয়ার দরকার আছে কিনা? জোরে করে আছে কিনা? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল
প্রথমে করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুসি করহনা, হায়রে ইমানদারগণ জুলুসি করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুসি করনা। বাইরা রে, নামাজ পড়ো ইমান রাখতে হবে, রোজা রাখো ইমান রাখতে হবে, হজ করো ইমান রাখতে হবে, যাকাত দাও ইমান রাখতে হবে। অর্থাৎ আমার নবীকে জানের চেয়ে, মালের চেয়ে, দেখের চেয়ে, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। ইশকে রাসূলুল্লাহ, হুব্বে রাসূলুল্লাহ, তাজিমে রাসূলুল্লাহ অন্তরের স্থান দিয়া আল্লাহর ইবাদত করো। আমি সুলাইমান জালালি দেখতেছি ইবাদতের মালিক আমার আল্লাহ, তবে এই ইবাদতগুলা কবুল হবে না যেই ইবাদতে আমার নবী নাই, যেই ইবাদতে আমার নবীর প্রেম ভালোবাসা নাই। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রমজান মাস এসেছে, ভাইও রোজা আসছে, রমজান মাস আইছে, ইফতার আসছে, রমজান মাস আইছে, সেহরি আইছে। ভাই রমজান মাস আইছে, ও ভাইয়েরা ইফতারি সেহরি নিয়ে আইছে গো, রোজা নিয়ে আইছে গো, লাইলাতুল কদর নিয়ে আইছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি রমজান মাসে এই কোরআনুল কারীম নাজিল করেছি। এই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতির ইহকাল পরকাল সর্বকালের কল্যাণের জন্য আমার আল্লাহ এই কোরআনুল কারীম নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রমজান মাস এসেছে, আমার ভাইয়েরা, আমার নবী হাদিস শরীফে বলছেন সব জিনিসের যাকাত আছে, কিন্তু শরীরেরও যাকাত আছে। শরীরের কি আছে? যাকাত আছে। আমরা তো অনেকে মনে করি রোজা রাখলে শরীরটা খাইতে যায়, কমা যায়। এ ভাইয়ারা, কমলে ভালো, কমলে ভালো। এই যে রিদান জমিনের মধ্যে হয়েছে, যদি সবসময় জমিনের মধ্যে পানি দিয়া রাখা হয়, জমিনে গোসা হবে না, ধান ভালো হবে না। মাঝে মাঝে পানি দিতে হবে, মাঝে মাঝে শুকাইয়া জমিনের জীবাণু নষ্ট করে দিয়া আবার নতুন করে পানি দিলে ওই ধানের গোসা যেমনিভাবে বর্ধিত হয়। মানুষে 11 মাস খাওয়া দাওয়া খাইতে খাইতে দেহের ভিতরে, নারীর ভিতরে, লিভারের মধ্যে চর্বি জমা গেছে, বিভিন্ন রকমের জীবাণু, মানি কিতা কয়, ওই যে পানির শেওয়ালার মতো জমা গেছে। রোজা রাখার কারণে ওই শেওয়ালাগুলা, ওই জীবাণুগুলা, ওই রোগগুলা সম্পূর্ণ নষ্ট হইয়া শুকিয়ে যায়। এই জন্য মানবের দেহে একটু কমতি দেখা যায়। এই কমার দ্বারা মানুষের দেহে রোগ মুক্তি হয়, নেক লাভ হয়, আল্লাহর দিদার পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জি ভাইয়ারা আমার, অনেক যুবকেরা রোজা রাখে না, অনেক ভাই বাবারা, মা বোনরা রোজা রাখে না। ভাইয়ারা রে, অনুরোধ করে বইলা যায়, আমরার দেশে গ্রাম অঞ্চলে বাউয়া ব্যাংক চিনি, বাউয়া ব্যাংক, এ বেটার বাউয়া ব্যাংক চিনি না, এ বড় বড় ব্যাংক গুলাম চৈত্র বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি হয়, প্রথম যখন বৃষ্টিটা হয়, এই ব্যাঙগুলা গর্তের থেকে বাইরে আসে। এই ব্যাঙগুলার গায়ের রং সোনালি কালার হয়ে যায়, এত সুন্দর চেহারা, শরীরটা কত সুন্দর সুঠাম। কিন্তু এই ব্যাঙগুলা 6 মাস আগে খানা খাইছে। 6 মাস আগে একদিন এমন খানা খাইছে, খাইতে খাইতে পেটটা ভর্তি হয়ে গেছে। পানি লাগে যা লাগে লইয়া এক কুইখানায় ব্যাংটা গর্তের মধ্যে 6 মাস রাখছেন কে? জোরে কোন কে? ব্যাংটারে রাখছি কে? একখানা খাইয়া ব্যাং যদি 6 মাস গর্তের ভিতরে আমার আল্লাহ রাখতে পারে, ব্যাংকের যদি কোনো ক্ষতি না হয়,
তাহলে আমরা দিনের বেলা খানা খাই 3-4 বেলা, যেই খানাটা দিনের বেলা খাই এই খানা রমজান মাস আমরা রাতের বেলা খাই। খানা মাত্র দিন আর রাত পরিবর্তন, খানা তো বন্ধ নাই। খানা কোনো বন্ধ আছে? খানা বন্ধ নাই, খানা ঠিক আছে, ইফতারিও ঠিক আছে, সকালে খানাও ঠিক আছে, দুপুরে খানাও ঠিক আছে, শেয়ারিও ঠিক আছে। দেখা যায় ইফতার থেকে শেয়ারি পর্যন্ত আমরা এক একজনে 3-4 বার করে খাই। যেই খানাটা রমজানের বাইরে দিনের বেলা খাই, এই খানাটা আমরা রমজানের ভিতরে রাতের বেলা খাই, শুধু পরিবর্তন দিন আর রাতের খানা। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মা বোনের গো, অনুরোধ করে বইলা যায়, একটা ব্যাঙ্গির যদি আমার একদিন আল্লাহ এক ব্যাঙ্গির একবার খাওয়াইয়া যদি 6 মাস গর্তে রাখতে পারে, ব্যাংটার মরণ না হয়, তাহলে আমরা ভোর রাত্রে খানা খাইলাম, দিনের কয়েকটা ঘন্টা যদি আমরা খালি না থাকতে পারি, যে আল্লাহ ব্যাংকে পালে সে আল্লাহ তো আমি বান্দাকে ফালে ফালে কি ফালে না। সুতরাং ভাই বাবারা, যুবকেরা রে, ও ভাইয়ারা, 1446 হিজরি 2025 রমজান, আজকে ভাইয়ারা 6 রমজান শুক্রবার, পয়লা জুমার দিন। অনুরোধ করে বলা যায় ভাইয়ারাম, অনেকের মা নাই বাবা নাই, কবরবাসী হয়ে গেছে, কুরআনুল কারীম খতম করাইও, দোয়া ইফতার করাইও, গরিব মিসকিনকে ইফতার করাইও, গরিব অসহায় মানুষদেরকে বস্ত্র দিও, অনাহারীকে আহার দিও। রমজান মাসে অপূরন্ত মাস, এই মাসের একটা নফল বন্দেগী অন্য মাসের একটা ফরজ আদায় হয়, এই মাসের একটা নফল ফরজ বন্দেগী অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব। সালাতুনিয়া রাসূলুল্লাহ।